এখন যদি মাতি হইবে বলে রাজনীতি করার লাগে আইসতি না, কিন্তু বড় আফসোস লাগে হাইলাকান্দিয়ার করিমগঞ্জ গেলে আমার বাজ হইবার যে 2 লক্ষ মুসলমান বেশি আসলাম, এরপরেও আমরা একজন মানুষকে জিতাইতাম পারছি না। পারছি কিতার লাগি পারলাম না। কয়সরের উমর গেছে যখন কয়েক হাজার সেনাবাহিনী গেলাম, এরারে বন্দি করে দিল তারা, বেশিরভাগ কিছু মারলাও। একজনে আইয়া কইল, আয় কয়সরে রুমর বাদশা, আপনি ইটা যেতেও কইন না কানে, ইটার ইমান ওলা মজবুত, ইটারে আপনার করে দি হরাইতে পারতা না, ইটারে জেলে বন্দি করিয়া মারো কিন্তু ইমান থেকে হরাইতে পারতা না। ও হইলাতে একজন আনসাইন আব্দুল্লাহ ইবনে হুযাফারে আমরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আইলা আইয়ালে কয়সরে রুমে কইল, ওবা তুই এক কাম কর, ইসলাম ছাড়ি দে, খ্রিস্টান হই যা, তোরে আমি আমার বাদশাহীর 4 ভাগের 1 ভাগ দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, কিতা মাতর তোমার হুশ ঠিক আছে? বলে 3 ভাগের 1 ভাগ দিলাম। বলে ওই তো না, বলে অর্ধেক সম্পত্তি আপনার বাদশাহী দিলেই অর্ধেক আমি রাখবো, 2 ভাইয়ে বাটিয়া চলবো, তবে খ্রিস্টান হই যা, মুসলমান ইসলাম ছাড়ি দে। কইলা রে ভাই, তা বিক্রি কিনির জিনিস না, ইমান যে আল্লাহর উপরে ইমান আনছি, যে রাসূলের উপরে ইমান আনছি, ইকো দাম দরের জিনিস না, ইকো তুমি কিতাব বুঝাইবা। বলে আমার আস্থা বাদশাহী তোমারে দিলেই হৌ যে ইন কইছেন যে ইতার ইমান ওলা মজবুত, ইতারে কোনো হলে আপনার আলা লীলা করতে পারতায় নাই, ও হে পরীক্ষা করে যে হাসাউনি ওলা মজবুত নি, সারা বাদশাহী দেবার পরেও লড়েও না বেটা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, এ উমর বাদশা, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরবের বাদশাহী, আদমের বাদশাহী, দুনিয়ার সমস্ত যদি তুমি দিলাও, তবুও আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার ইমান ছাড়তো নাই, খ্রিস্টান হইতো নাই। তুমি এই কথা চিন্তা করিও না যে তোমার সম্পত্তির লোভে আমি আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান বেশি লাইব। আই যে মুসলমান আপনার কিছু সামান্য পয়সা করি ভাইয়া, সামান্য কিছু আপনার দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমান দে পর্যন্ত বেশি, আর জাতি বেশি, আর কম বেশি, আর সমস্ত ধ্বংস করি। আর হে ভাই মুসলমান, আপনি আমি কি ধরনের ইমানদার একবার চিন্তা লাগাও। 10 জন সাহাবী 80,000 সেনাবাহিনীরে আপনার তলে বালাই দিছ। 2 লক্ষ বেশি মেজরিটি দেখার পরেও আমরা কি অবস্থা গিয়ে পৌঁছিলাম যে সামান্য জিনিসের দুনিয়ার বিনিময়ে ইমান বেশি দিস। ও ভাই মুসলমান, আখতা মাতে মাতে আইসি, তার আমার উদ্দেশ্য নাই। তো আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলায় কইতরা, আল্লাহ রসুলে কইতরা, নবীজির তরিকা মানলে 1 নম্বর অলি অখলর আল্লাহর মায়ার বন্দা অখলর অন্তরের লগে আপনার আমার অন্তর আল্লাহ মিলাই দিবা। 2 নম্বরে বদ্দিন নাফরমান যারা, এরা আপনার আমার ইমানের কারণে, যারা আব্দুল্লাহ ইবনে হুযাফা, খালিদ ইবনে ওলীদ বেপরোয়া, শেষ পর্যন্ত তারারেও ডরাইছেন, তারা বলা আপনারে আমারে ভয় ভাইবা, ডরাইবা। ওয়াসআতু ফির রিজক, আল্লাহ রিজেকরে কুশাদা করিয়া দিবা। ওয়াসসিকাতু ফিদ্দীন, দিনের উপরে চলা আসান করে দিলেইবা। এই যে আমরা হালাল হারামর চিন্তা নাই, এর কারণে ইমান পর্যন্ত বেশিতাম পারি। আর আমার দুস্থ হলার বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলা কইতরা ইমানদার হল তোমার তান্ডে রিজেক দেব হইছে, হালাল রিজেক তুমি তেন বক্ষণ করো। আর তামাম নবী হলরেও খোয়া হইছে যে তুমি তাই হালাল রিজেক খাও আর নেক আমল করো।
এখন যদি আপনি আর আমি হারাম খাই নেক আমল খামো লাগতো না। ওই লাগিয়া আল্লাহ রসুলে কইতরা আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল প্রকাশ্য স্পষ্ট, হারাম অস্পষ্ট, কিন্তু কিছু জিনিস আছে এর হালাল আর হারামর